আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। গণভোট হ্যাঁ জয়যুক্ত হলে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়ন হবে জানিয়েছেন আলী রিয়াজ। তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানে লাখো মানুষের ঢল নামছে জানিয়েছেন মির্জা ফখরুল। নির্বাচন ঘিরে সহিংসতার দায় কেন আওয়ামী লীগের উপর বর্তাবে, ব্যাখ্যা পররাষ্ট্র উপদেষ্টার। ঢাকা ১৭ আসন একটি গোষ্ঠী কেন্দ্র দখল করে নির্বাচনের ফল ছিনিয়ে নেয়ার দুঃস্বপ্ন দেখছে জানিয়েছেন খালিদুজ্জামান। নির্বাচনী মহড়া জয়পুরহাট সদরের জিম্মি ইউএনওকে উদ্ধার করে দেখালো আইন শৃঙ্খলা বাহিনী। টাঙ্গাইলে ভোটারদের মধ্যে ঢাকা বিতরণের অভিযোগ বিএনপির অপপ্রচার বলছে জামায়াত। গণভোট হ্যাঁ জয়যুক্ত হলে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়ন হবে জানিয়েছেন আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, তরুণরা নেতৃত্ব দিয়ে ২০২৪-এর গণ অভ্যুত্থান সফল করেছে। তারাই নতুন বাংলাদেশের সম্ভাবনাময় শক্তি। গণভোটে কোনো প্রার্থী নেই, কিন্তু এই গণভোট জাতির জন্য অত্যন্ত গুরুত্ববহ। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হবে। বুধবার এফডিসিতে আসন্ন নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে নির্বাচনী বিতর্ক সহযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থান প্রতিহত করতে ফ্যাসিস্ট রিজিওমের ব্যবহৃত অবৈধ অস্ত্র এখনো তাদের হাতে রয়েছে। পাশাপাশি পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। পতিত স্বৈরাচারী দলের নেত্রী ও তার দলের লোকজন দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের মাধ্যমে বাংলাদেশকে বিপজ্জনক অবস্থানে ঠেলে দিতে পারে। তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানে লাখো মানুষের ঢল নামছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের মাঝে দেশের মানুষ নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানে লাখো মানুষের ঢল নামছে। মানুষ তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব দেখতে পাচ্ছে, যে নেতা জনগণকে ভালো কিছু দেওয়ার কথা বলছেন, স্বপ্ন দেখাচ্ছেন। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহর ময়দান মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ক্ষমতায় গেলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছে। এবার মানুষ ভোট দিতে চায়। আমরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি, মিথ্যা মামলায় হয়রানি হয়েছি। হিন্দু মুসলিম সহ সব ধর্মের ভাই বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে চাই। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবেন। নির্বাচন ঘিরে সহিংসতার দায় কেন আওয়ামী লীগের উপর বর্তাবে, ব্যাখ্যা পররাষ্ট্র উপদেষ্টার। নির্বাচন ঘিরে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড হলে তার দায় আওয়ামী লীগের উপর বর্তাবে বলে দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ তৌহিদ হোসেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের নাম উল্লেখ না করে তিনি বলেন, আসন্ন নির্বাচনের গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন না বা নিতে পারছেন না তাদের দ্বারাই হওয়া সম্ভব। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের সহিংসতা হবে এ বিষয়ে সরকার নিশ্চিত কিনা সে প্রশ্ন উপদেষ্টাকে করেছিলেন এক সাংবাদিক। জবাবে তৌহিদ হোসেন বলেন, না, আমরা মোটেও সেরকম নিশ্চিত নয়, কিন্তু আশঙ্কা হচ্ছে যে কোনো অপচেষ্টা হতে পারে। এটার প্রতিদিনের অগ্রগতির বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন আরো ভালো করতে পারবেন, কিন্তু আমরা মনে করছি যে কোনো বিপদ বা এ ধরনের কোনো সংঘাত নয়, সাধারণভাবে সেটা হওয়ার কথা নয়।
ঢাকার ১৭ আসন একটি গোষ্ঠী কেন্দ্র দখল করে নির্বাচনের ফল ছিনিয়ে নেয়ার দুঃস্বপ্ন দেখছে জানিয়েছেন খালিদুজ্জামান। একটি গোষ্ঠীর সন্ত্রাস করার জন্য ভোট কেন্দ্র দখল করে নির্বাচনের ফল ছিনিয়ে নেয়ার দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন ঢাকা ১৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী SM খালিদুজ্জামান। তিনি বলেছেন, ভোটাররা ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখে দিবেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় কথা বলেন SM খালিদুজ্জামান। সন্ধ্যার কিছু পর গুলশান ২ থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতা কর্মীরা ছিলেন। তারা দড়িপাল্লা ও গণভোট হ্যাঁ ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। সন্ত্রাস ও চাঁদাবাজি রুখতে দড়িপাল্লায় ভোট চান SM খালিদুজ্জামান। তিনি বলেন, জামায়াতে ইসলামী একমাত্র দল যারা এ দেশের মানুষকে নিয়ে চিন্তা করে এ সমাজকে সুন্দর করে গঠন করতে চায়। সমাজকে সুন্দর করতে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই প্রার্থী বলেন, এবার ব্যালটের মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র আমরা রুখে দিব ইনশাল্লাহ। নির্বাচনী মহড়া জয়পুরহাট সদরে জিম্মি UNOকে উদ্ধার করে দেখালো আইন শৃঙ্খলা বাহিনী। জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO আশিকুর রহমানকে তার কার্যালয়ে ঢুকিয়ে ২ দুর্বৃত্ত জিম্মি করেছে। এমন চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় বুধবার দুপুরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা। পরে কমান্ডো কায়দায় অভিযানে নেমে ২ দুর্বৃত্তকে আটক এবং UNOকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাটি বাস্তব নয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর একটি মহড়ার অংশ ছিল পুরো দৃশ্যটি। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। পরিকল্পিতভাবে UNO কার্যালয়ে দুর্বৃত্ত প্রবেশ ও জিম্মি পরিস্থিতি তৈরি করা হয়। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা চারদিক ঘিরে ফেলে কৌশলগত অবস্থান নেন। টাঙ্গাইলে ভোটারদের মধ্যে ঢাকা বিতরণের অভিযোগ বিএনপি অপপ্রচার করছে জানিয়েছেন জামায়াত। টাঙ্গাইলের ব্রুশনাপুরে নির্বাচনী প্রচার চালানোর সময় জামায়াতে ইসলামের বিরুদ্ধে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা। তবে জামায়াতের নেতারা বলেছেন, ভোট চাইতে গেলে বিএনপির নেতা কর্মীরা বাধা দিয়ে তাদের মারধর করেন। বাধার মুখে ফিরে আসার সময় পিছন থেকে উদ্দেশ্যমূলকভাবে টাকা প্রদর্শন করে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। বুধবার সকাল 10টার দিকে উপজেলার ওজোরনা ইউনিয়নের জগৎপুরা গ্রামে এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 18 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় জামায়াতে নেতারা চলে আসছেন। পিছন থেকে কয়েকজন 1000 ও 500 টাকা নোট দেখিয়ে টাকা দিচ্ছে বলছেন। তবে জামায়াতের নেতারা কারো হাতে টাকা দিচ্ছেন এমন কোনো দৃশ্য দেখা যায়নি। অর্জনা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হাতেম খা বলেন, জগৎপুরা গ্রামে জামায়াতের কয়েকজন নেতা ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণ করছেন। এমন খবর পেয়ে ইউনিয়ন বিএনপির নেতারা সেখানে যান।